দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর সেগুনবাগিচা থেকে। সেগুনবাগিচার যেই রাস্তাটি বাংলাদেশ সচিবালয়ের সামনে, সেই রাস্তায় এই মুহূর্তে যে বিডিআর বিদ্রোহে যে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা আছেন, তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। গতকালকে কিন্তু শহীদ মিনারে তাদের এই অবস্থান কর্মসূচির শুরু হয়। পরবর্তীতে তারা 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিল, সেটি আজকে বেলা 12টা বাজে শেষ হয়েছে। সেই আলটিমেটামের পরে তারা কিন্তু এই যে সচিবালয়ের উদ্দেশ্যে তারা রওনা দেয়। সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় শাহবাগে তাদের সাথে পুলিশের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে, তখন পুলিশ জল কামানের ব্যবহারও করেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখানে উপস্থিত ছিলেন। তিনি এই বিডিআর সদস্যদের সাথে কথা বলেছেন, যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলেছেন, তাদের প্রতি যেমন সহমর্মিতা প্রকাশ করেছেন এবং একাগ্রতা প্রকাশ করেছেন, তেমনি কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থান তুলে নেওয়ার জন্য আহ্বান করেছিলেন এবং আশ্বাস কথা বলে এটি আলোচনার মাধ্যমে একটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখানে যারা আন্দোলনরত আছেন তারা কিন্তু এই অবস্থান তুলে নেওয়ার কথা মানেনি। তারা কিন্তু বলেছে তারা তাদের এই অবস্থান ধরে রাখবে। কিছুক্ষণ আগে ভেতর থেকে একজন এই আন্দোলনরতদের নেতারা ভেতরে সচিবালয়ের ভেতরে গিয়ে দায়িত্বশীলদের সাথে কথা বলেছেন। তারা জানাচ্ছেন যে এখানে যদি তারা শান্তিপূর্ণ অবস্থান ধরে রাখেন, তাহলে কিন্তু তাদের ওপর তাদের এই অবস্থানে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। তবে যদি তারা কোনো উচ্ছৃঙ্খলা করেন, তাহলে তারা তাদের বাধা দিতে বাধ্য হবে। এখানে কিন্তু যারা উপস্থিত আছেন অধিকাংশই কিন্তু বিডিআর অর্থাৎ বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক এবং বিভিন্ন পর্যায়ের সৈনিক, তারা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত। সুতরাং তাদের সাথে যে তাদের যে কোনো আন্দোলন বাধাগ্রস্ত করার ক্ষেত্রে সরকার খুব সচেতন ভাবে সরকারের কাজ করতে হবে। আমরা দেখেছি সচিবালয়ের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এপিসিও বসানো আছে সচিবালয়ের সামনে, যেন সচিবালয়ের নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটে, সে যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আমরা দেখছি যে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি এখানে আছে। আমরা কেউ একজন ঢুকতেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিম এখানে আসছেন। তিনি কিন্তু গতকালকে একাত্মতা ঘোষণা করেছিলেন আন্দোলনরতদের সাথে এবং বলেছিলেন দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন। তার আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে বেশ কিছু স্লোগান শোনা যাচ্ছে। তিনি কিন্তু এর আগেও এখানে এসে গেছেন, এখানে তিনি ছিলেন হাসনাত আব্দুল্লাহর সাথে। তিনি এখানে ছিলেন, হাসনাত আব্দুল্লাহর সাথে আবার তিনি চলে যান, আবার এখানে তিনি এসেছেন। আমরা দেখছি তার আগমনে কিন্তু এখানে বেশ সরব হয়ে উঠেছেন আন্দোলনকারীরা। আমরা দেখছি
আমরা এখানে দেখছি একজন কাফনের কাপড় পরে এসেছেন। একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আমি আসছি সুনামগঞ্জ থেকে। তো আমরা গতকালকে একটা রাত শীতকালীন আমরা মানবতার জীবন যাপন করতেছি গত 16 বছর ধরে। কিন্তু এই যে আমরা আসলাম 2 দিন যাবৎ খেয়ে না খেয়ে মশার কামড় খেয়ে শীতের মধ্যে কষ্টদায়ক, এই রাষ্ট্র আমাদের জন্য কোনো রকম কোনো মায়া দরদ দেখালো না। আমরা গতকালকে একটি আলটিমেটাম দিছিলাম 12টার থেকে আমরা অপেক্ষা করব, কোনো রকম কোনো সান্ত্বনার বাণী ফেলে হয়তো আমরা আমাদের হাসি মুখে বাড়ি ফিরে যাব। কিন্তু তার আমাদের হলো না, আমাদের ভাগ্যে এটার হলো না। শেষ পর্যন্ত আমরা শেষ সিদ্ধান্ত মরে যাব, তারপরও আমাদের দাবি আদায় করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি সাবেক বিডিআর সদস্য, আমি 4th শ্রেণীর একজন কর্মচারী। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, আমার দিরাই সুনামগঞ্জ আমার বাড়ি। আমি একজন এই 4th শ্রেণীর কর্মচারী হয়েও আমি কিন্তু অস্ত্রধারী না, আমি নিরস্ত্রধারী। আমি এই সম্বন্ধে কিছু জানি না, বুঝি না, তারপরও আমাকে এই প্রদর্শনে ফেলে আমি ছিলাম, আমি নাইকংছড়ি বান্দরবন এরিয়া, আমাকে অহেতুক না জেনে না বুঝে আমার চাকরিটা খেয়ে দিল ভাই। আমি এই সম্বন্ধে অস্ত্র প্রশিক্ষণ দাঁড়িয়েও না, আমি একদম সিভিলিয়ান কর্মচারী, কিন্তু আমার চাকরিটা অহেতুক খেয়ে দিল। আপনারা জানতে পারেন সিভিলিয়ানদের কাজ কি? সিভিলিয়ানদের অস্ত্র চালাবার কাজ না, সিভিলিয়ানদের বিভিন্ন পরিষ্কার পাক শাক মালিক আছে এবং পিয়ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না। আমি তাও ফিলখানাত না, আমি ছিলাম নাইকংছড়ি। না 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 না, তারপরে আমার চাকরিটা অহেতুক আমাকে না জেনে না শুনে আমার কোর্ট আমাকে বলছিলেন যে তুমি তোমার চাকরিতে ফিরে যাও। কিন্তু ব্যাটালিয়ানে আমি আমার কাজে নিয়োজিত হইতাম, তখন এই আমার সিও আমাকে ডিসমিস ফোর্স সার্ভিস ধরায় দেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তিনি একজনের সাথে, আন্দোলনরত একজনের সাথে। তিনি কিন্তু জানাচ্ছিলেন তিনি 4th শ্রেণীর কর্মচারী, তিনি সৈনিক না, তিনি একজন সিভিলিয়ান কর্মচারী ছিলেন। বিডিআর এবং সেনাবাহিনীতে সিভিলিয়ান কর্মচারী বলতে এমন কিছু সদস্যরা থাকেন যাদের কাজ কিন্তু তারা বেসামরিক, তাদের কিন্তু অস্ত্রের চালানোর কোনো ট্রেনিং দেওয়া হয় না। এমন কর্মচারীদেরও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছিল বিডিআর বিদ্রোহের পরে। তো এখন পর্যন্ত যারা এখানে অবস্থান করছেন, আন্দোলনকারী যারা আছেন, তারা কিন্তু তাদের অবস্থান এখানে অবস্থান ধরে রেখেছেন এবং আন্দোলন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান এখানে তারা ধরে রাখার ঘোষণা দিয়েছেন। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে, অর্থাৎ সেগুনবাগিচা থেকে সর্বশেষ বিডিআর সদস্যদের আন্দোলনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।